হরে কৃষ্ণ হরে রাম, রাধে রাধে। আমার শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আমি আজকে একটা গল্প বলবো। গল্পটা শুনে যদি তোমার ভক্তদের ভালো লাগে তাহলে যেন একটা লাইক সাবস্ক্রাইব করে দেয়। তোমার ভক্তরা একটা লাইক করতে এত কষ্ট হয়, একটা লাইকই করে না। আমার ভিডিওটা ভালো করে দেখেও না, একটু দেখতে বলো, আমার অনুরোধ রইল। আর একটা লাইক করতে বলো তোমার ভক্তদের। এবার আমি গল্পটা শুরু করছি। গল্পটা হচ্ছে, তারা অনেকগুলো ভাই বোন। তা একটা বোন, মানে সেই লোকের আর কি একটা মেয়েটাকে, মানে 5টা মেয়ে, কিন্তু একটা মেয়েকে খুব ভালোবাসে। বলতো যে আমার বাবা, এই আমার সেই তার বাবা বলতো যে আমার মা এরকমই ছিল, এ আমার মা, এই ভেবে আর কি সব বাচ্চাদেরই ভালোবাসতো, কিন্তু তাকে একটু অন্যরকম চোখে দেখতো। তা এবার উনি বেঁচে থাকতে বলতো যে মা তুই একটুখানি কিছু নে সম্পত্তি। তা বলতো যে না, আমি নেব না বাবা, ভাইদের থাক, ভাইরা ভালো থাকুক, ভাইদের হোক সব কিছু, আর ওদের দিয়ে যাও তুমি, আমি তাতেই খুশি হব। তাই এইভাবে আর কি উনি রয়েছে। এবার সেই মেয়েটা, এমনকি ওনার অসুখ হলেও সেই মেয়েটা যদি মানে যেত ওনার সামনে, ভাইদের বলতো যে তোরা তোর দিদিকে ডাক, তারপরে যেত, গেলে আসলে ওনার মনে হতো যেন উনি অনেক সুস্থ হয়ে গেছে, এরকম করতো। তারপরে এইভাবে অনেক দিন করতে করতে তারপরে উনি বেশি করে অসুস্থ হয়ে গেল। যাওয়ার পরে উনি সেই মেয়ের হাতেই, মানে উনি হসপিটালে ভর্তি, তখন মেয়ে খবর পেয়ে গেছে যে, তখন সেই টাইমে ঘর বন্ধ হয়ে যায়। কিন্তু কি মানে ভাগ্য আর কি রহস্য যে সেই টাইমে মেয়েটা বলছে যে আমি একটু উপরে যেয়ে দেখেই আসি, যদি মাসিদের বলে, তো মানে যদি একটু দরজা খুলে দেয় তাহলে, বাবা দেখতে চাইছে, তাহলে আমি যেয়ে একটু দেখে আসবো। তা ভগবানের কি করুণা, যে দেখে পুরো দরজা খোলা। ওই টাইমে কোনো দিনও খোলা থাকে না, খোলা। ও সোজা ঢুকে গেছে, যে ওর বাবার কাছে, যে মানে বাবা বাবা তুমি কেমন আছো বললে, হাতটা মানে নাড়াতে পারছে না, তাও তুলে মেয়েটার হাত ধরেছে তো আর হাত ছাড়বে না। এখন বলছে কি বাবা জল খাবা? তখন একটু জল দিল গালে, জল দিল, তারপর জলটুকু খেলো, তাও হাত ছাড়বে না। তারপরে হাত না ছাড়লে তখন এবার এদের আয়াদের, নার্সদের চোখে পড়েছে। বলছে তুমি এখন ঘরে কেন? এখন তো টাইম না ঘরে ঢোকার। তখন আমি আর, মানে সে আর কিছু বলছে না। তখন বলল যে ঠিক আছে আমি যাচ্ছি। তখন বলছে বাবা আমি বাইরে যাই বসি, তারপরে আমি 4টের সময় ঘর খুললে তখন আবার আসবো। এখন ওই যে ওরা দেখো বাইরে যেতে বলছে, কিন্তু বাবা আর মানে চাইছে না। সে জানে তার অন্তিম সময়, তার মায়ের হাত ধরে সে যেতে চায়। তাই সে, মেয়ে তো আর জানে না, মেয়ে মানে আস্তে হাতটা ছাড়িয়ে দিয়ে বলছে বাবা আমি আবার 4টের সময় আসবো, আমি নিচেই বসে থাকবো, আমি বাড়ি যাব না, তোমাকে আবার দেখে তারপর যাব। এই বলে নিচে গেছে আর পরানটা বেরিয়ে গেছে। তখন ওইখান থেকে ফোন করে বলেছে তার বড় ছেলের কাছে যে তোমার বাবা আর নেই। তখন আমি বসেছিলাম, ও এসে বলল দেখ বাবা আর নেই। তা সেই যে ভালোবাসা, এতগুলো ছেলে মেয়ে, কিন্তু সেই মেয়েরই হাতের জল পেল। তা জল পেয়ে মানে উনি চলে গেল পরলোকে। তারপরে সেই বোনের সঙ্গে আর সব দিন সেই বোনটা ভাইদের এত করেছে, মানে নিজের দিকে তাকায়নি, আর নিজের ছেলেদের দিকেও তাকায়নি, শুধু ভাইদের কীভাবে ভালো হবে সেটাই করেছে। কিন্তু সেই ভাইরা এমন করলো লাস্টে, মানে এখন আর মানে তাদের সঙ্গে কোনো সম্পর্কই নাই। যে ভাইরা যখন এরকম, ভাইরা মানে তার সঙ্গেই সে যেন বড় ক্ষতি করেছে, এত ভালো করলো, মানে তারপরে তারকেই মানে তারা মানে বেশি এখন, আর যে বোনদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না তাদের সঙ্গে বরং ভালো সম্পর্ক হয়ে গেল। তখন সে মনের দুঃখে
আর বাপের বাড়ি যায় না, আর ভাইদেরও মনে করে না। তবে ঠাকুরকে ডাকে, ভাইরা ভালো থাকুক, তাদের মঙ্গল হোক, তারা মঙ্গলময় জীবনযাপন করুক, কিন্তু আর সে নিজে আর যায় না সে বাড়িতে। মা বাবা নেই, ভাইদের মায়ায় যাবে, তাদের ব্যবহার যদি খারাপ হয় তাহলে সেখানে যে কি হবে? তাই সেই কি লাভ? লাভ লসের কোনো কিছুই না, কিন্তু মানে ভালোবাসা যদি না থাকে সেখানে যে কি হবে? মনের তো শান্তি নেই। সেই জন্যে সে আর যায় না বাপের বাড়ি। এখন দূরের থেকেই তাদের আশীর্বাদ করে যে তোরা ভালো থাকিস, ভালো থাক। আমি সেই কামনা করি আমার গোপালের কাছে। আমি সব সময় বলি যে হ্যাঁ তোরা ভালো থাকিস। তাই বোনটা মানে মেয়েটা খুবই ঠাকুর ভক্ত। ঠাকুর ভক্ত মানে গোপাল ভক্ত, গোপাল পুজো করে, গোপালেরই করে। আর একটা বোনের বর, সেও গোপাল পুজো করে। তাই মানে সেই বোনটা মানে তাকে মানে এত করে তার স্বামীর সঙ্গে যে পছন্দ করে না, গোপাল ভক্ত হওয়া, তিলক পরা এসব পছন্দ করে না। না করলে আমি গোপাল পুজো করি দেখে আমাকেও সেই করে, তার সঙ্গেও আমার খুব ভালোই ছিল বোনের সঙ্গে। কিন্তু সেও সেটা বুঝলো না, সে ভুল বুঝে সে আমাকে ভুল বুঝলো, মানে সেই বোনকে আর কি, দিদিকে। তারপর থেকে সে বোনের সঙ্গেও আর সম্পর্ক নেই। সেইভাবে থাক। ঠাকুরের নাম করলে যদি সে খারাপ মনে করে তাহলে তার সঙ্গে আমার সম্পর্ক রেখে কী লাভ? সেই ভেবে সেই বোন আর তার সঙ্গেও মানে সম্পর্ক রাখে না। আর সেই বোনের সঙ্গে আর অন্য বোনেদেরও সম্পর্ক আছে, তাই সেই জন্যে সে বোনরাও তার দলেই থাকে। থাকুক বাবা, তোমরা ভালো থাকো, সবাই যে যেখানে আছো ভালো থাকো, সেইটাই আমি কামনা করি। কিন্তু মানে তোমাদের মানে হিংসা তোমরা যদি করো, আর যদি তোমরা তাকে মানে ভালো চোখে না দেখো, তাহলে সেখানে যেহেতু কোনো লাভ নেই, সেখানে যাওয়ার থেকে দূরে থাকাই ভালো। তাই যে হিংসা করে তার কাছে যেতে নেই। যে মনের থেকে ভালোবাসে, সে পর হোক, সেই পরের কাছেই যাও, কিন্তু নিজের আপনের কাছে যেও না। আপন যদি আপন না ভাবে তাহলে তার কাছে যে লাভটা কি? সে সারা জীবন ভাই বোনের ভালো করার জন্যে তাদের ভালো করেছে, মা বাবাকে শেষ বয়সে অনেক দেখেছে, কিন্তু সেইটা তারা মূল্য দিল না। তার জন্য সে দুঃখেই আর এখন মনেই ভাবে না যে ভাই বোন আমার কেউ আছে। তারা দূরেই থাকুক, ভালো থাকুক, সেইটাই কামনা। আমার গোপাল ভক্ত যারা আছে, সে যতই আমার দূরের হোক, তারাই আমার আপন। তাদের সঙ্গেই আমি মানে আপন ভাববো যে আমার গোপাল ভক্ত আমার গপুকে ভালোবাসে, তারাই আমার আপন, তারাই আমার ভাই বোন, মা বাবা, সব কিছু তারাই। মা বাবা নেই তাতে কি আছে? গোপাল তো আছে, আমার গোপালই সব কিছু, রাধা মা আমার সব কিছু। তাই আমি রাধা 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 গোপাল গোপু গোপু নাম করতে থাকি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপাল গপু, তোমার কাছেই আমার মনের কথা বলি, আর কারোর কাছে মনের কথা বলার আমার কেউ নেই। তাই আমি তোমার কাছেই জানাই আমার মনের কথা। মা বাবা এক মায়ের পেটে জন্ম নিয়ে, এক মায়ের একসঙ্গে বড় হয়ে আমরা সবাই মানুষ হয়েছি, একসঙ্গে এক হাঁড়ির ভাত খেয়ে, এক মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি। এখন কেউ কাউকে চেনে না। তাই এই হচ্ছে জীবন মানুষের। মানুষ যদি সবাইকে একরকম বুদ্ধি দিত ভগবান, তাহলে তো ভালোই হতো। কিন্তু ভগবান জানি না, এক একজন এক এক পথের পথিক। তা থাক, যে যে পথে যে ভালো থাকে সেটাই ভালো। গোপাল, তুমি সবাইকে ভালো রেখো। আর আমার কিছু বলার নেই। আমার শতকোটি প্রণাম। আর তোমার ভক্তদের বলো আমার ভিডিওটা দেখতে, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে। রাধা রাধা মা রাধা, মা রাধা রাধা। এই পবিত্র নামের উপরে আর কিছু নেই। এই নাম জপ করলে সব ভুলে থাকা যায়, সব কিছু ভুলে থাকা যায়, সব শান্তি পাওয়া যায়। তাই এই নামেই সব শান্তি। তাই সব সময় আমি রাধা রাধা, গোপাল কৃষ্ণ
এই নাম নিয়েই আমি থাকি, সবাইকে আমি ডাকি, হে কৃষ্ণ, হে গোপু, তোমরা, হে রাধামা, তোমরা সবাইকে ভালো রেখো, আমার সন্তানদেরও ভালো রেখো, তোমার ভক্তদের ভালো রেখো, আমি সেই কামনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার শতকোটি প্রণাম, নমস্কার নমস্কার।